মানে এই জায়গার জন্য মানে আমাদেরকে 30 মিনিট হাঁটতে হয়। এই জায়গার জন্য মানে সবচেয়ে বেশি কষ্ট আমাদেরকে 30 মিনিট 40 মিনিট হাঁটতে হয়। বয়স্ক বুড়া বাচ্চা যা আছে সবাই হাঁটতে হয় এই জায়গার জন্য। এটা যদি হয়ে যেত মানে স্থলিং যদি হয়ে যেত 20 ফুটের জন্য, তাহলে ওই পারে যে মাটিটা আছে ওটা শুকনো আছে, ওটা কোনো সমস্যা না, ওটা গাড়ি উঠে ওখানে রোদটা পড়ে, এখানে রোদটা পড়ে না। দেখেন চারপাশটা কত গাছ দেখতে পাচ্ছেন। রোদ যদি পড়তো তাহলে এটা গাড়ি উঠতে পারতো, যার কারণে উঠতে পারে না। যার কারণে আমাদেরকে পুঞ্জি থেকে 30 মিনিট হাঁটতে হয়। আমার বয়সে 30 মিনিট হাঁটতে হয়। আর বাচ্চা যারা নারী আছেন, যারা বয়স্ক আছেন, তারা কতটুকু হাঁটতে পারে চিন্তা করে দেখেন। যদি এই রাস্তাটা যদি শুকায় যেত, তাহলে আমার বাড়ি থেকে আমি যে জায়গাটা লিখেছিলাম, যেখানে আমি গাড়ি নামি শুকনা মাসে, সেটা দূরত্ব মাত্র 10 মিনিট। তো এতটুকু আমার হাঁটতে হতো না আর কি, বুঝতে পারছেন। মানে এত কষ্ট আমাদেরকে। এটা নিয়ে আমি অনেকবার দরখাস্ত দিয়েছিলাম, অনেকবার ইউনিয়ন চেয়ারম্যান, ইউএনও কাছে আমি গিয়েছিলাম এই রাস্তা নিয়ে, কিন্তু ওনারা সেটা আমরা নেই না। ওনারা বলে যে এটা বন বিভাগের ভিতরে এটা দেওয়া সম্ভব না। আপনি যেখানে যায় না কেন, সেটা সরকারি জায়গায় হোক, বন বিভাগ হোক, একটা মানুষ যদি বসবাস করে অবশ্যই তাকে যেন সেখানে একটা সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা হচ্ছে মেন। আমি যদি এখন কথা বলি একটা কথা, আমাদের চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ওসব অঞ্চলগুলোতে আপনি দেখবেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এখানে উন্নয়নমূলক কাজ করছেন। পাহাড়ে পাহাড়ে যেখানে দেখতে কাছ থেকে দেখতে মাত্র 2 মিনিট লাগে, কিন্তু যেতে 2 ঘন্টা লাগে, সেই জায়গাগুলোতে কিন্তু সেনাবাহিনী রাস্তাঘাট দিচ্ছে, সড়ক বানাচ্ছেন, উন্নয়নমূলক কাজ করছেন। তাহলে আমরা কেন পাবো না এখানে 20 মিনিটের জন্য, এই রাস্তার জন্য, মাত্র 20 ফুট রাস্তার জন্য? এরপরেও